তোর ভালোবাসার গুষ্টি কিনা হ্যালো তুই কি বাবু 10টা মিনিট আগে ফোন দিবা না? তাহলে তো আমি আর ছবিটা ভাঙি না। ভাঙচুর করছিস না আমি রাগে অপমানের ছবিটা ভাঙা রাখুম হইছে। যে ছেলে তার রাগ ভাঙানোর জন্য জিনিসপাতি ভাঙচুর করে তার সাথে না যত যাই হোক সংসারটা করা সম্ভব না, ঠিক আছে? কোনটা রাগ আর রাস্তা বা আরে বাবু শোনো, আরে আমি তো জিনিস ভাঙছি, তোমার তো ভাঙি নাই। ভাঙবি বিয়ের পরে তোমার তো ছেলেরা এসবই করে, জিনিসপাতি না ভাঙে এই যে বোর হাড্ডি গুড্ডি ভাঙে। তুই ফোন রাখ। কসম আমি বিয়ের পরে একদম বদলা যাবো, প্লিজ আমার সাথে এরকম হারামির মতো ব্যবহারটা করো না। তুই যদি না বদলাস আল্লাহর কি বদলা যাবো, ভ্যালেন্টাইনের কসম। ঠিক আছে শোন, কালকে ঠিক 10টায় তোকে আমি বিয়ে করতেছি। বিয়ে মানে? হ্যাঁ যা বলছি সেটা বলছি তো, না কেন বিয়ে করবি না? মানে করবো, 1000 বার করবো। এতবার করতে হবে না, একটাবার কর। আর শোন 10টা মানে কিন্তু ঠিক 10টা, হ্যাঁ 1 সেকেন্ডও লেট করা যাবে না। তুই যদি 1 সেকেন্ডও লেট করিস না তাহলে কিন্তু প্রত্যেক সেকেন্ড আমি 1 বছর করে বিয়েটা পিছাবো। এখন তুই ডিসাইড কর তুই কয় সেকেন্ড লেট করে আসবি, ঠিক আছে? আমার বিয়া শেষ, সব শেষ। স্যার ফুল নেবেন? তোরা প্রপোজ করব। টাইম ওভার, তুই ঠিক 1.5 ঘন্টা লেট করে আসছিস। আরে আমি দেরি করছি নাকি? ফুলালা দেরি করছি। প্রপোজ করতে চাস? দেখি কিভাবে করিস। ঋতু, আমি তোরে কতটুকু ভালোবাসি আমি বলতে পারবো না, কিন্তু তুই যেদিনকে আমার টর্চার না করস আমার কেমন যেন দমটা বন্ধ হয়ে যায়। দম ঠিক রাখার জন্য হলো তুই আমার সাথে থাকতে হবে। কি হইছে? তুই আমারে অ্যাক্সিডেন্ট করে মারতে চাস না? তোর না মাথায় অনেক সমস্যা আছে, বুঝছিস তো? এটা ডাক্তার দেখ। না সবকিছু বুঝি, হ্যাঁ এখন তো নতুন নতুন মেয়েরা আসছে, সুন্দর সুন্দর কচি কচি মেয়েরা অ্যাডমিশন নিছে, এখন তার আমার তোর ভালোই লাগবে না। তুই বাইকের স্পিড বাড়ায় এই রাস্তায় অ্যাক্সিডেন্ট করে আমার মারতে চাস না, এই বুদ্ধি করছো? বাইকে যদি দেখাছো বাইরের সামনে আমি বসছি না, এটা যদি মারে আমি মরুম না? আল্লাহ একটু বুঝাও। কপালটা ফেলে কেন? তুই কি বুঝাতে চাস? হ্যাঁ আমার জন্য তোর কপালটা পুড়ছে তাই না? আমারে তুই দেখে সেই পর্যন্ত এই কথা শোনালি? কখন শুনাইছি তোর এই কথাটা? দেখাইছিস তো। আরে ভাই তোর সাথে কথা কইলেতে আমার হাত পা সব বাইন্দা কথা কইতে হইবো ভাই। আজকে তো নিজের হাত পা বাঁধতেছিস, কালকে আমার হাত পা বাঁধবি তাই না? তোরে না আমার বুঝা হয়ে গেছে, বুঝছিস ভাই? তোর আমার সালাম। তোরেও সালাম, তোর সাথে কথা আমার মাথাটা ব্যথা করতেছে। আইছে তো টিউবলাইট আইছে। তুই বসে আসিস কেন? কে বলছে তোরে? তোমাকে বিয়া দিতে হবে না? তোকে বিয়ে দিব, বিয়ার সাক্ষী থাকবো, তারপরে আমি যাব, তার আগে না। বউ হাজির, সাক্ষী হাজির, মাগার জামাই নাই। আল্লাহর রাস্তে তোর যেদিকে মন চায় তুই চলে যা প্লিজ, আমার মেজাজটা খারাপ করছে। না আমি কোথাও যাব না। শান্তর বাচ্চা, তুই জাস্ট আয় আজকে। তুই তো এত আস্তে হাঁটতেছিস কেন? আমি আমার লম্বা লম্বা পায়ে জোরে জোরে হাঁটতে পারি না। যখন ঠেকায় পড়বি না তখন শুধু হাঁটতে পারবি না, দৌড়াইতেও পারবি। আমি যতই টাকায় পড়ি না, আমি তোমাকে নিয়ে হাঁটবো, দৌড়াবো, সব করবো, বুঝো নাই? তুই চাপ দিলি কেন? কই চাপ দিছি? তুই এই মাত্র আমার এখানে চাপ দিছিস আর তোর চাপের মতো একটা খারাপ ইঙ্গিত ছিল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এসব ঢং করে কোনো লাভ নাই। আমি একটা মেয়ে মানুষ, ঠিক আছে? কে কোথায় কোন ইঙ্গিতে কি করে সব আমি বুঝি। ভাই দেখ তুই না ভুল বুঝছিস, বুঝছো? আমি কোনো কিছু ভুল বুঝতেছি না। আমি ভাবছিলাম বুঝছিস তুই একটা লাভার, তুই আসলে একটা লোক। তুই থাপ্পড় দিলি কেন? থাপ্পড় দিলি কেন? তুই কেন তোর আইসক্রিম? তুই এত দেরি করলি কেন? তুমি রেস্টুরেন্টে এসে খাইতে চাবো আইসক্রিম, তো আবার কোন আইসক্রিম এনে পাওয়া যায়? 20 টাকা রিক্সা ভাড়া আইসক্রিম নিয়ে আসে, ধর। তোর আইসক্রিম তুই খান, খাবো না। এমন করিস না, বলে যাবে না। বলছি তো খাবো না, যা ফেরত দিয়ে আয়। আরে কেন আইসক্রিম ফেরত দাও, যা, আমাদের ভালো লাগতেছে না এখন। তোর তো আমার কোনো কিছুই ভালো লাগে না। তুই আসছিলি কেন ওর সাথে রিলেশনশিপে? হ্যাঁ তুই যা তো যা, তোর আমার ভালো লাগে না। তুই কি শিওর তুই খাবি না? আইসক্রিম তো খাওয়াই যায়। আমাদের বিয়ের সময় বুঝছস দুজন মিলে ট্যাগ টিম বানাচ্ছি। কার বিয়ে? আমাদের বিয়ে। তোরে খেয়ে বিয়ে করতেছে। আচ্ছা থাক, রাগ করিস না, খা। কিরে তোর ফুলগুলা তো মইরাই গেছে। আইছিলাম তোর বিয়ার সাক্ষী হইতে, দিনও শেষ হয়ে গেল আর বিয়া তো হইলই না। তোর মরা ফুলগুলা দে, এগুলা জানাজা করি। গাড়ি সাইডে নেন। কোথায় যাচ্ছেন? একটু ইমার্জেন্সিতে ছিলাম তো, ভুলে হেলমেটটা আনা। বাসা কোথায় আপনার? সামনেই। এদিকে কোথায় যাচ্ছেন? কাজ আছে। আপনি কাজে যাচ্ছেন হেলমেট ছাড়া? সরি ভাই, আর কখনো হবে না, আজকের মতো একটু প্লিজ।
বাইক চালাতে হলে তো হেলমেট পরতে হয়, এটা তো সবাই জানে। আর ওর পিছনে তো রক্ত। বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আমি ওকে হসপিটালে রেখে আপনার লাইসেন্স আছে? আছে আছে ভাই, আমি বাসায় রেখে আসছি বুঝলি, please। আপনার লাইসেন্সও নাই, গাড়ির কাগজও নাই। এর অর্থ হচ্ছে আপনি অবৈধ, আপনার বাইকটাও অবৈধ। পাশাপাশি আপনার রক্ত, আপনাকে থানায় যেতে হবে। আচ্ছা, কি দোস্ত গেল তো বিয়া করতে, কোনো খবর নাই, কোনো স্ট্যাটাস নাই। তার মানে কি বিয়ে হয় নাই? দোস্ত তুই এক কাজ কর, তুই বাসায় আয়, আজকে শুধু হাত ধুইলে হবে না, আজকে সোনার রূপার পানি দিয়া ওর নামে তোর গোসল করামো। একদম দেখবি হুইয়া মুচ্ছা পরিষ্কার হয়ে নালা দিয়া বুড়িগঙ্গায় ভাইসা যায়।